দেখছো খারবারটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ার পরেতে আসি বড় যন্ত্রণায় শ্যামড়াটা কয়ে থুইছে সকাল সকাল ঘুমেতে উঠে গরম গরম পিঠে খাবে। আসসালামু আলাইকুম। এখন মা হইছি রে শোনা, ছেলে বেলে কিছু খাতি চালি না খাওয়ানো পর্যন্ত পরানের মধ্যে খুসখুস করে। নিয়ে নিছি শক্ত পাটালি গুড়, বটি দিয়ে কাইটে ছোট ছোট করে ঝুরঝুরি করে নিচ্ছি। আগের তে নারকেল আর গুড়টা কুড়ায় রাখলি পিঠে বানাতে লাগবে না 15 মিনিট। এক সেমরি আবার কমেন্ট করেছে, আন্টি ভাপা পিঠের রেসিপি দেন, শুধু ভেঙে যায়। বাবারে ভাঙবে কেন? এইরকম করে ভাপা পিঠে বানাবা যেই রকম স্বাদ ঘিরান নরম তুলতুলে হবে, আবার ওদিকে লাটিম খেলা যাবে। সকাল সকাল আর রান্নাঘরে ঢুকতে মনে চাচ্ছে না। পায়ে গেছি 1.5 লিটারের ইলেকট্রিক কুকার, মনে চালে খাটের পর বসেও রাইন্দে খাওয়া যাবে। ব্যাচেলার যারা আসো, আবার শীতকাল পড়ে গেছে, একটু দূর দূরান্তে ট্রাভেল করতে চাচ্ছ, সাথে বাচ্চাও আছে, একটু ছোটখাটো রান্না করা, তরকারিটা একটু গরম করা, এইসব ঝামেলা তো থাকেই। তাগের জন্য এটা হচ্ছে একটা বেস্ট প্রোডাক্ট। ভিতরটা তো একেবারে নন স্টিক, উপরে আবার একটা জালিও দিয়ে দিয়েছে যে কোনো কিছু ভাপে গরম করার জন্য। একদম হালকা, জলদি করে হোম ফিউশনে অর্ডার করে দেওগে। আজকে কিন্তু রোদে বসে এতেই ভাপা পিঠে বানাবো। প্রথমে নিয়ে নিছি 3 কাপ চালের গুঁড়ো। ভাপা পিঠে বানাতে গেলে কিন্তু চালের গুঁড়োটা একেবারে মিহিন করলে হবে না, একটু সুজি সুজি মতন হালকা দানা দানা ভাব মতন থাকবে। এইবার এর ভিতরে ফেলাই দেবো প্রায় 1 কাপ ভর্তি করে ছোট ছোট করে কাটে নিয়ে গুড়। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে নারকেল কুড়া। এবার উপর দিয়ে ফেলাই দিলাম একটুখানি নুন। তারপরে সব সুন্দর করে একসাথে মিশাই নিচ্ছি। বাবারে মাজা পিঠ ব্যথা করে প্রত্যেকটা বাটি সাজায় সাজায় কিরা সারাদিন বাইন্দে পিঠে বানাবে কদিনই। একবারে সব রেডি করে নেই। এইবার ফেলাই দিলাম 3 টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ভর্তি করে ঘি। এইগুলোও খুব সুন্দর করে আলগোছে গুঁড়োর সাথে মিশাই নেব। পিঠে দিয়ে যা একটা ঘিরান বেরোবে নেরে শোনা। এইবার বেশি না, হাতের মুঠোর মধ্যে অল্প একটু করে পানি নিয়ে চালের গুঁড়োটা মিশাই নিচ্ছি। মিশাতে মিশাতে মুঠ পাকায় দেখতে হবে, যখন দেখবা যে এরকম শক্ত মুঠ হয়ে যাচ্ছে তার মানে চালের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এইবার ওই ইলেকট্রিক কুকারে ফেলাই দিলাম 2 গ্লাস পানি। তার মধ্যে দিয়ে দিছি একটা দারচিনি আর 2 এলাচ ফাটাই দিয়ে দিছি। কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যেই ফুটা শুরু হয়ে গেছে। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগিছে পানিটা বক বক করে ফুটতে। পানিটা গরম হতে লাগুক, ও ধারে পিঠেটা রেডি করে নেই। নিয়ে নিছি ভাপা পিঠে বানানো মাটির ছাঁচ। প্রথম পর্যায়ে একটু ছাঁচটা তেল দিয়ে মুছে নিলাম। তারপর আলগো হচ্ছে চালের গুঁড়া চেপে চেপে দিয়ে একটা কাপড় দিয়ে মুড়াই ইলেকট্রিক কুকারে ভাপে দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু গরম মশলারও ফাইন ঘেরান বেরোচ্ছে। ঢাকে রাখি 4-5 মিনিট, হয়ে যাবে না সুন্দর মতো। বেশ 4-5 মিনিট পর একটা চামচ দিয়ে আলতো করে পিঠেটা তুলে নেব। দেখিস কি সুন্দর গরম গরম খসখস করে ভাপা পিঠে উঠে যাচ্ছে। গরম গরম পিঠেতে যে একটা বাসনা ছাড়িছে। পিঠের চারিকুলে ভরপুর গুড় আর নারকেল। গুঁড়ো দুধ দিছি, ঘি দিছি, ঘিরান না হয়ে যাবে কনে। এই ঠান্ডায় সকাল সকাল গরম গরম এরম একটা ঘিরানালা ভাপা পিঠে কিরম লাগবে কদিনে। দাঁড়াও আলতো করে একটা ভাঙে খাইয়ে দেখাই। তুলতুলে পিঠে হয়েছে একেবারে। গালের মধ্যে 1 কামড় নিয়ে একটুখানি দাঁত দিয়ে চাপ দিলি জিবলের পরে ঠাস করে পিঠেটা ভাঙে পড়তিছে। যে কেউ এইরকম করে পিঠে বানাতে পারবে খুব সহজে। তা বানায় খাই কিন্তু রিভিউ দিয়ে নে। ধন্যবাদ।